হাজারো হাজারো একর জমিন, হ্যাঁ, এরকম বিশাল সম্পত্তি ভারতে, যেগুলি মুসলমানরা যুগে যুগে অক্ষ করে গেছে, এইগুলির নিয়ন্ত্রণের জন্য ভারতীয় অক্ষ বোর্ড আছে। এই বোর্ডগুলির পরিচালনা যুগ যুগ ধরে, শত শত বছর ধরে সেটা মুসলিমদের দায়িত্ব পরিচালিত হয়ে আসছে। এখন হিন্দুত্ববাদী, সে নিকৃষ্ট হিন্দুত্ববাদীরা, বহুত্ববাদীরা, সেই গোমূত্র পানকারীরা, সেই গুরু পূজারীরা, সেই জড়বাদীরা, এখন তারা চাচ্ছে যে ওয়াকফ সম্পত্তির নিয়ন্ত্রণ হিন্দুদের হাতে নেবে। কোরআনে যে বলছে একটা পুরুষ একজন, দুইজন, তিনজন, চারজন পর্যন্ত স্ত্রী গ্রহণ করতে পারে, সেটার বিরুদ্ধে আইন করা লাগবে। এখন এটার বিরুদ্ধে আইন করা লাগবে। আর অপর দিকে নারীর ইচ্ছার বিরুদ্ধে যদি পুরুষে তাকে চায় যে তার যৌন সম্ভোগ করতে, এখন এই মুহূর্তে নারী যে মামলা করবে, তাহলে পুরুষ যাবে কোথায়? তখন পুরুষে যাবে পতিতালয়ে। এরার দাবি, তাহলে পতিতালয়ে যাবে, এরার দাবি আরেকটা ধারা তারা দাবি করছে যে তো ওই পতিতালয়ের নারীদেরকে, তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে। কথাটা বুঝতে পারছেন? অর্থাৎ পুরুষে যাবে, হ্যাঁ, ওই খদ্দেরদের কাছে, পতিতালয়ে নারীদের কাছে যাবে, ব্যভিচার করবে, আর ওই ব্যভিচারী নারীদেরকে, যাদেরকে পতিতা বলা হয়, এদেরকে যৌন শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া লাগবে। এই ধরনের সব ধরনের যত নিকৃষ্ট আর যত শয়তানি চিন্তা ভাবনা আছে, দেখবেন ওই কমিশনের মধ্যে এরা 318 পৃষ্ঠার বিশাল প্রতিবেদন তৈরি করছে। এখানে তারা 17-18টা ধারা উপধারা দাবি করছে। এর মধ্যে প্রত্যেকটা ধারার মধ্যে এই ধরনের কিছু না কিছু কথা ইসলামের শরীয়তের বিরুদ্ধে। ওই নারীবাদীদের একটারও মাথার মধ্যে কোনো হিজাব নাই। এরা মনে করছে যে আমরা বর্তমান সরকারের দিয়া আমাদের এই জিনিসটা, ওই যে সিডু সনদের মধ্যে যে জিনিসগুলি আছে, বাস ওই জিনিসগুলি আমরা বাস্তবায়ন করে নিতে পারি। মুসলমানদের ইমানি চেতনা বাকি থাকতে এটা হতে দেওয়া যাবে? আমরা ধৈর্যের গুণগুলি নিজের স্ত্রী সন্তানদের সাথে ব্যবহারের ব্যাপারে নিজেদের ধৈর্যটাকে বাড়াবো। নিজের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ক্রেতা বিক্রেতা যাতে ঝগড়া ফাসাদ না হয়, এই জন্য আমরা ধৈর্যের গুণগুলি নিজেদের মধ্যে বাড়াবো। আমি যখন বাজারে আসবো, একটা দোয়া পড়ে আসবো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোন বর্ণনা ইউহয়ী ওয়া ইউমীতু ছাড়াই আসছে, ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে আপনি বাজারের মধ্যে এসে ইনশাআল্লাহ আপনি ঠকবেন না, এবং আপনার কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না, নিজেকে দমন করতে রাখতে পারবে। এরকম পরস্পর গ্রাহকদের সাথে লেনদেনের ব্যাপারে, হ্যাঁ, নিজের চাকর বাকর শ্রমিকদের সাথে চলাফেরার ক্ষেত্রে নিজেদের ক্রোধকে দমন করা চলবে। একটা মনে মনে এই কথাটা চিন্তা রাখতে হবে যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এমন ভাবে যে দুনিয়ার জীবনে সে 100 যা চাইবে ওই জিনিসটা তার হবে না। মনে করেন একটা কাপড়, যে কাপড়টা দিয়ে আপনি সারাটা শরীর ঢাকতে চাইতেছেন, এই কাপড় সেটা দিয়ে যদি আপনার মাথা ঢাকা হয় তাহলে আপনার পাটা খুলে যাবে, আর পাটা যদি ঢাকা হয় তাহলে মাথাটা খুলে যাবে। দুনিয়ার জীবনের মানুষের চাওয়া এবং তার পাওয়ারটা হচ্ছে এই কাপড়ের মতো। মানুষ যেমনে যা চায় এইভাবেই সে পাবে না। এটা প্রায় সকলের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। এজন্য আপনার সামনে অসঙ্গতিমূলক কিছু আসবে, আপনার সামনে আপনি যা চান না এমন কিছু ঘটবে, আপনার স্ত্রী আপনার মন মতো আচরণ করবে না, আপনার সন্তান আপনার মন মতো আচরণ করবে না, আপনার অধীনস্থ চাকর বাকর শ্রমিক আপনার মন মতো আচরণ করবে না। আপনি বের হয়েছেন রাস্তাঘাটের মধ্যে, রিকশাওয়ালার সাথে আপনার চলাফেরা, বাসের কন্ট্রাক্টরের সাথে আপনার কথাবার্তা, হ্যাঁ, আপনি একটা হাসপাতালে গেলেন, আপনি বাজারে গেলেন, আপনি একটা অফিসে গেলেন, আপনি মানে যে কোনো জায়গায় যান, আপনার মন মতো হয়তো কিছু হবে না। তখন এই জায়গার মধ্যে আপনার ধৈর্যের একটা পরীক্ষা। এই জন্য যারা সম্মানিত, যারা নাকি বিবেচনার অধিকারী, যারা মানব জীবনে নিজের একটা আত্মসম্মান নিয়ে চলে,
এবং সে চায় যে সকলের মধ্যে শান্তি বজায় থাকুক, সে ধৈর্যের একটা অংশ তার দিনের মধ্যে সে রাখে যে আমাকে এটা নিয়ে আমাকে চলতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যশীল বানিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজেদের আত্মাকে, নিজেদের সত্তাকে সংবরণ করে চলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের মুসলিমদের জন্য যেমন ভাবে বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের বিপর্যয় সমুপস্থিত হতে যাচ্ছে, একের পর এক মুসলিমরা বিভিন্ন দিক থেকে আক্রান্ত হচ্ছে। অস্ত্রের দিক থেকে যেমন ভাবে আক্রান্ত হচ্ছে, তেমনি ইমানিয়াতের দিক থেকেও মুসলমানরা বিভিন্ন ভাবে আক্রান্ত হচ্ছে। শেষ জামানার মধ্যে মুসলমানদের জন্য স্বস্তি নসিব হবে না, কোন অঞ্চলেই না, কোন দেশেই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলে গেছেন যে শেষ জামানার মধ্যে মানুষ, ইমানদার ব্যক্তিরা, তারা ইমানের উপর টিকে থাকাটা যেন কাজামরাতিন, যেমন একটা অঙ্গার তার হাতের মধ্যে রাখছে। জ্বলন্ত অঙ্গার হাতের মধ্যে রাখা যেমন কঠিন, হাতের মধ্যে একটা জ্বলন্ত অঙ্গার আগুনে জ্বলতেছে, এই অঙ্গারটা হাতের মধ্যে ধরে রাখতে পারবে? অনেক কঠিন, কারণ হাত পুড়ে যাবে। এই হাত থেকে ওই হাতে নিতে চাইবেন, কিন্তু হাত পুড়ে যাবে। বলে যে শেষ জামানার মধ্যে মানুষ ইমান নিয়ে চলাটা তার জন্য এমন কঠিন হবে। এরপরেও যারা ইমানের সাথে চলতে পারে, যারা নিজেদের ইমানটাকে সর্বাগ্রে রেখে তার জীবনটাকে কষ্ট ক্লেশে পরিচালিত করে, যারা নিজের ইমানটাকে সবার আগে রেখে সব ধরনের বিপদ বালা মুসিবতকে সে ধৈর্যের সাথে মোকাবেলা করে, আল্লাহর নবী বলেন সেই ব্যক্তি হচ্ছে পরকালের দিক থেকে ধন্য। যে নাকি এই কঠিন পরিস্থিতির মধ্যেও নিজের ইমানকে সবার আগে স্থান দেয় এবং ইমানটাকে প্রাধান্য দিয়ে তার জীবনটাকে পরিচালনা করে, পরকালের অনন্তকালীন জীবনটাকে সামনে রেখে সে তার ইমানকে প্রাধান্য দিয়ে চলে, সেই সফল। সম্মানিত হাজিরিন, যেমন ভাবে মুসলিমরা অস্ত্র-শস্ত্রের দিক থেকে আক্রান্ত হচ্ছে, নিজেদের অর্থ সম্পত্তির দিক থেকে আক্রান্ত হচ্ছে, ফিলিস্তিনে মুসলমানদের বাড়ি ঘর ছারখার করে দেওয়া হয়েছে, আরাকানে মুসলিমদেরকে তাদের বাড়িঘর থেকে নিগৃহীত করা হচ্ছে, ভারতে মুসলমানদের সামাজিক বিভিন্ন অধিকারগুলিকে একের পর এক খর্ব করা হচ্ছে। এরকম ভাবে বিভিন্ন মুসলিম দেশে, আরব দেশগুলির মধ্যেও মুসলিমরা নিজেদের ইমান এবং ইসলাম নিয়ে জীবন যাপন করা অনেক হুমকির মধ্যে পড়ে গেছে। যেখানে দেখেন ভারতে ওয়াকফ সম্পত্তিকে বাজেয়াপ্ত করার জন্য ষড়যন্ত্র হচ্ছে, ভারতে বিশাল সংখ্যক জমি জমা, হাজারে হাজারে মসজিদ মাদ্রাসা আছে, লাখে লাখে মাদ্রাসা আছে, মসজিদ আছে এবং খানকা আছে, যেগুলি মুসলিমরা যেখানে এই হাজার বছর ধরে সেখানে বিভিন্ন সহায় সম্পত্তিকে তারা বিভিন্ন দ্বীনি কার্যের জন্য ওয়াকফ করে গেছে। ওয়াকফ সম্পত্তি এমন যেটা ক্রয় করা যায় না, বিক্রয় করা যায় না, যেটা নাকি মুসলমানদের কল্যাণমূলক কাজে বছরের পর বছর কিয়ামত পর্যন্ত সেটা বলবৎ থাকবে। এরকম যারা নাকি হাজার বছর আগে ওয়াকফ করে গেছে, এই ওয়াকফ সম্পত্তির সওয়াব তারা পাচ্ছেন কি পাচ্ছেন না? পাচ্ছেন। আপনিও যদি কোন একটা সম্পত্তি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে যান, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য বা কোন জনকল্যাণমূলক কাজের জন্য, একটা পুকুরে মানুষের জন্য গোসল করার ব্যবস্থা করে গেছে, একটা রাস্তাঘাট আপনার জায়গা দিয়ে মানুষ চলাফেরার জন্য রাস্তার ব্যবস্থা করে গেছেন, আপনি একটা সম্পত্তি মাদ্রাসার আয়ের জন্য আপনি ওয়াকফ করে দিয়ে গেলেন, মসজিদের আয়ের জন্য ওয়াকফ করে দিয়ে গেলেন, এমনকি আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ প্রতিষ্ঠা করে গেলেন, যেটার মাধ্যমে মুসলমানদের সন্তানরা উপকৃত হবে। এইগুলির মাধ্যমে সব আসে না নাই? শুধু অল্প সময়ের জন্য না, কিয়ামত সময়ের জন্য, কিয়ামত সময়কালের জন্য। এই হাজারো হাজারো একর জমিন
হ্যাঁ, এরকম বিশাল সম্পত্তি ভারতে যেগুলি মুসলমানরা যুগে যুগে অক্ষ করে গেছে, এইগুলির নিয়ন্ত্রণের জন্য ভারতীয় অক্ষ বোর্ড আছে। এই বোর্ডগুলির পরিচালনা যুগ যুগ ধরে, শত শত বছর ধরে সেটা মুসলিমদের দায়িত্ব পরিচালিত হয়ে আসছে। এখন হিন্দুত্ববাদী, সে নিকৃষ্ট হিন্দুত্ববাদীরা, বহুত্ববাদীরা, সেই গোমূত্র পানকারীরা, সেই গুরু পূজারীরা, সেই জড়বাদীরা এখন তারা চাচ্ছে যে ওয়াকফ সম্পত্তির নিয়ন্ত্রণ হিন্দুদের হাতে নেবে। এখানে হিন্দুদেরকে জায়গায় জায়গায় তাদের লোকদেরকে সেখানে বসাবে, এরপরে তারা ওয়াকফ সম্পত্তির ব্যাপারে তারা যা ইচ্ছা তাই করার মতো সুযোগ নেবে। একটা হিন্দু লোক, যেখানে হিন্দুরা মুসলমানদেরকে তাদের দেশ থেকে প্রতিনিয়ত তাড়িয়ে দেওয়ার জন্য চক্রান্ত করতেছে, বড় বড় নেতারা বলে আওড়াইতেছে যে আমাদের এই হিন্দু দেশের মধ্যে কোনো মুসলমান থাকতে দেওয়া হবে না। পশ্চিমবঙ্গের কিছু নেতারা এই ধরনের বড় বড় বক্তব্য দিতেছে যে সেখানে আমাদের দেশের মধ্যে কোনো মুসলমানদেরকে থাকতে দেওয়া হবে না। আসামের মধ্যে বিভিন্ন আইন করতেছে, কাশ্মীরে বিভিন্ন আইন করতেছে, এমনকি অনেক রাজ্যের মধ্যে মুসলমানরা গরুর গোশত খাওয়ার অনুমতি নাই। অনেক রাজ্যের মধ্যে মুসলমানরা জোরে আওয়াজ দেওয়ার মতো তাদের অধিকার, জোরে আজান দেওয়ার মতো তাদের অধিকার নাই। এখন তারা বিশাল একটা ষড়যন্ত্র নিয়ে, যে লক্ষ লক্ষ একর জমি, যেগুলির মধ্যে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা আছে, ওই ওয়াকফকৃত সম্পত্তিগুলির নিয়ন্ত্রণের জন্য তাদের হিন্দুদেরকে দায়িত্ব দিবে। তখন হিন্দুরা তাদের মতো করে ওয়াকফ সম্পত্তি বাতিল করে দিবে, বাজেয়াপ্ত করবে। হ্যাঁ, যে কোনো একটা উসিলা দিয়া বলে যে এখানে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়, হ্যাঁ, অথবা এই জায়গার মধ্যে এখানে ছাত্র টাত্র কম আছে, কাজেই এটাকে আমরা একটা প্রচলিত ধারার স্কুল আমরা বানিয়ে ফেলি। বাস, এটা তারা কলমের খুঁজে সিদ্ধান্ত দিয়া এখানে মাদ্রাসাটাকে তারা একটা স্কুল বানিয়ে ফেলবে। বিভিন্ন অজুহাত দিয়া বাস এখানে তারা তাদের জন্য একটা মন্দির নির্মাণের সিদ্ধান্ত দিয়ে দিবে। এরকম ভাবে যখন তারা এই আইনটা যদি পাস করে নিতে পারে, তাহলে প্রত্যেকটা ওয়াকফ সম্পত্তির মধ্যে হিন্দুদের হিন্দুদের একটা নিয়ন্ত্রণ চলে আসবে। বিশাল একটা ষড়যন্ত্র চলতেছে। এরকম ভাবে শেষ জামানায় মুসলমানরা যে চরম একটা অসহায়ত্বের মধ্যে পড়বে, কোন কোন জায়গার মধ্যে সশস্ত্র ভাবে মুসলিমদেরকে একদম নিস্তেনাবুদ করে দেওয়া হচ্ছে, কোন জায়গার মধ্যে মুসলমানদেরকে নিগৃহীত করে দেওয়া হচ্ছে, কোন জায়গায় মুসলমানদের সহায় সম্পত্তির উপর অধিকার আরোপের জন্য তারা ষড়যন্ত্র করছে, আর কোন কোন জায়গায় মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। আমাদের এই মুসলিম দেশের মধ্যে যেখানে 92% মুসলমানের বসবাস, যেখানে আল্লাহর ফজলে দীর্ঘ সংগ্রামের পরে, দীর্ঘ একটা সময়ের পরে যেখানে ফেসিবাদ থেকে দেশটা মুক্ত হয়েছে, সেখানে আবার তাদের প্রেতাত্মারা বসে নাই। সেখানে সেই নারীবাদী নামক নরকবাদীরা নারীদের অধিকার সংস্কার কমিশন হিসেবে, নারী বিষয়ক সংস্কার কমিশন হিসেবে তারা এখানে একটা প্রস্তাব পেশ করছে। সরকারের পক্ষ থেকে বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে, 12টা কমিশন গঠন করা হয়েছে বিভিন্ন সংস্কারের। ভালো কথা, সংস্কার, দেশের মধ্যে বিপ্লবীরা রক্ত দিয়ে দেশটাকে একটা পুনর্জীবন করেছে, নতুন একটা স্বাধীনতা এনে দিয়েছে, সংস্কার অবশ্যই প্রয়োজন। কিন্তু এই নাস্তিক্য দ্বারার ব্যক্তিদেরকে বিভিন্ন কমিশনের মধ্যে তাদেরকে সুযোগ দিয়া মুসলমানদের ইমানিয়াতের উপর ধ্বংস করার মতো তারা একটা পায়তারা করবে, ষড়যন্ত্র করবে, এই জিনিসটাকে মেনে নেওয়া যায়? যেখানে হাজার বছর ধরে মুসলমানদের মধ্যে মীমাংসিত নারী পুরুষের একটা সুসম্পর্কের ধারা চলে আসছে, যেখানে হাজার বছর ধরে মুসলিমদের সম্পত্তির উত্তরাধিকার বন্টন নীতি সুষমভাবে সুন্দরভাবে চলে আসছে, বাস এরা এটার মধ্যে হাত দিতে চায়। এরা বলতেছে যে নারী পুরুষের জন্য সমান অধিকার প্রতিষ্ঠা করা লাগবে, নারী পুরুষের জন্য সমান উত্তরাধিকারের আইন প্রণয়ন করা লাগবে।
সরাসরি কোরআনের উপর আঘাত। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহ তাআলা তোমাদের সন্তানদের ব্যাপারে ওসিয়ত করছেন, আল্লাহ তাআলা তোমাদের সন্তানদের ব্যাপারে বিধান দিচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে একজন পুরুষ একজন নারীর তুলনায় ডবল পাবে, নারী পাবে অর্ধেক, পুরুষ পাবে 2 গুণ। একজন পিতা বা মাতা মারা যাওয়ার পরে তার সহায় সম্পত্তিগুলি যখন বন্টন হবে, ছেলে পাবে 2 গুণ, মেয়ে পাবে 1 গুণ। কি বলেন, এটা আমাদের সকলের ভাবে জানা আছে না? কোরআনের বিধান। আল্লাহ তাআলা বলতেছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু। আল্লাহ তাআলা পুরুষদেরকে নারীদের উপর কর্তৃত্ব দান করেছেন। কি কারণে? কারণ আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে পুরুষদেরকে এক ধাপ মর্যাদা উপরে রেখেছেন। 1 নাম্বার কারণ বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আর 2 নাম্বার কারণ হচ্ছে পুরুষরা তাদের সহায় সম্পত্তিগুলি নারীদের জন্য ব্যয় করে। শুধু নারীর জন্য ব্যয় করে না, তার সহায় সম্পত্তিগুলি তার সংসারের যাবতীয় খরচে ব্যয় করে। একজন নারী তার সহায় সম্পত্তিগুলি তার একান্ত নিজের জন্য জমা থাকে, তার খরচের কোনো খাতই নাই যদি সে খরচ না করে। নারী মহারণা পাচ্ছে, নারী পিতার সম্পত্তি পাচ্ছে, মায়ের সম্পত্তি পাচ্ছে। আর পুরুষে তার সহায় সম্পত্তি যেগুলি সে উত্তরাধিকার সূত্রে পায়, সেই জিনিসটা, সেই সম্পত্তিগুলি, তার উপার্জন এবং পিতা মাতা থেকে প্রাপ্ত সম্পত্তিগুলি তার সন্তানদের জন্য ব্যয় করার দায়িত্ব কার? নারীর না পুরুষের? পুরুষের। স্ত্রীর মহারানার দায়িত্ব আদায় করার দায়িত্ব নারীর না পুরুষের? পিতামাতাকে দেখভাল করা, তাদের জন্য খরচপাতি করা, সেই জিনিসটা কি নারীর দায়িত্ব, মেয়ের দায়িত্ব নাকি ছেলের দায়িত্ব? ছেলের দায়িত্ব। ঘরের বাজার সাজার করা, কারেন্ট বিল দেওয়া, গ্যাস বিল দেওয়া এবং সব রকমের খরচপাতি, সব রকমের বাজার ঘাট, এগুলি কার দায়িত্ব? ছেলের দায়িত্ব, পুরুষের দায়িত্ব। এই জন্য যে সব দেশের মধ্যে নারীর সম্পত্তিগুলি ঠিক ভাবে বন্টন করা হয়, এ কথাটা সত্য, আমাদের দেশে অনেক ক্ষেত্রে ভাইয়েরা বোনদেরকে বঞ্চিত করে। অনেক ক্ষেত্রে পিতা তার কন্যাদেরকেও বঞ্চিত করে। অনেক ক্ষেত্রে বিশেষভাবে ভাইয়েরা তার সন্তান মেয়েদেরকে বঞ্চিত করে। যদি ঠিকভাবে সেই যতটুকু আল্লাহর পক্ষ থেকে দেওয়া আছে একটুকু যদি নারীরা ঠিক মতে পায়, তাহলে প্রত্যেকটা ঘরে পুরুষের চেয়ে নারীরা ধনী থাকবে। আমার কথাটা বুঝতে পারছেন? প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা নারী সে সম্পদ বেশি হবে তার, কারণ সে যে সম্পদগুলি পাচ্ছে। কোরআনের মধ্যে জাবিল ফুরুজের 12 প্রকারের জাবিল ফুরুজের কথা আলোচনা আসছে, এর মধ্যে 8 প্রকারে হচ্ছে নারী। 8 প্রকার কি? নারী। আর 4 প্রকার হচ্ছে পুরুষ। অর্থাৎ বাপ মারা যাওয়ার পরে প্রথমে আসাবাব হিসাবের পূর্বে যাদের জাবিল ফুরুজের মধ্যে যে সম্পদগুলি ফারায়েজ মধ্যে বণ্টিত হয়, এর মধ্যে 8 প্রকার হচ্ছে কি? নারী। 8 প্রকার কি? নারী। আর 4 প্রকার হচ্ছে পুরুষ। তাহলে দেখেন নারীরা মানে সম্পদ কারা কারা পাবে, এদের সংখ্যার দিক থেকে পুরুষের সংখ্যা বেশি না নারীর সংখ্যা বেশি? নারীর সংখ্যা বেশি। তো নারীরা তাদের সম্পদগুলি শুধু বাপ থেকে পাবে, মা থেকে পাবে, ভাই যদি মারা যায় ভাইয়ের থেকে পাবে, এরকম ভাবে বিভিন্ন জন থেকে সে পাবে। তো তাদের এই সম্পত্তিগুলি তো সুনির্দিষ্টভাবে ব্যয় করার কোনো খাতই নাই। কেউ যদি হাদিয়া হিসেবে কোনো নারী টাকা পয়সা অমুক জনকে দিল, অমুক জনকে দিল, সেটা ভিন্ন কথা। তো এখন নারীদেরকে ইসলাম এত বড় সুরক্ষা দেওয়ার পরেও, এত বড় সুবিধা দেওয়ার পরেও এখন তারা স্লোগান তুলতেছে যে নারীদের জন্য সমান সম্পত্তি দিতে হবে। সরাসরি কোরআনের আয়াতের উপর আঘাত। এরা স্লোগান তুলতেছে যে নারী পুরুষের সর্বদিক থেকে সমান অধিকার দিতে হবে, সর্বদিক থেকে সমান অধিকার দিতে হবে।
নারী পুরুষের চাকরি বাকরি, শিক্ষা দীক্ষা, হ্যাঁ, কাজ কাম, খেলাধুলা, সবকিছুর মধ্যে সমান অধিকার দিতে হবে। ইসলামের স্পষ্ট ঘোষণা যে এই কথাটা, এই পরিভাষাটাই হচ্ছে একটা ভুল পরিভাষা, যে আল মুসাওয়াতুল হাক্কা, সমান অধিকার, এই জিনিসটা একটা ভুল কথা। ক্ষেত্র বিশেষে নারীর ক্ষমতা কি বলে, নারীর অধিকার এবং মর্যাদা বেশি পুরুষের চাইতে, আবার কোন কোন ক্ষেত্রে পুরুষেরটা বেশি নারীর চাইতে। কারণ নারী এবং পুরুষ ভিন্ন প্রজাতির। আল্লাহ তাআলা নারী এবং পুরুষকে শারীরিক গঠনের দিক থেকে ভিন্ন ভিন্ন ভাবে গঠন করছেন। তাদের শারীরিক সক্ষমতা আল্লাহ তাআলা ভিন্ন করছেন, তাদের পরিবেশকে আল্লাহ তাআলা ভিন্ন করছেন, যার যার মন মেজাজ মানসিকতাকে আল্লাহ তাআলা ভিন্ন করছেন, যার যার কর্মক্ষেত্র এবং দায়িত্বকে আল্লাহ ভিন্ন করছেন। কাজেই তোমরা সবাইকে একসাথে টেনে আনতে চাও কেন? এখন টেনে আইনা কোন রকম পারতেছে না পারা বলতেছে যে নারীদের জন্য আলাদা সংরক্ষিত আসনের ব্যবস্থা করা লাগবে। সংসদের মধ্যে 600 আসন করেন, এর মধ্যে 300 আসন স্বাভাবিকভাবে পুরুষ নারী যারা নারী নেত্রী যারা পারবে তারা নির্বাচন করবে, আর এর বাইরে আরো 300 আসন করেন শুধু নারীদের জন্য। তাহলে এটা কি সমান অধিকার হলো? নাকি নারীদেরকে আরো টাইম না সামনে তাদেরকে আরো বিভিন্ন দিক থেকে আরো বাড়ানোর কথা বলতেছে, বাড়াবার কথা বলতেছে। অর্থাৎ আল্লাহ তাআলা সৃষ্টিগত ভাবে যে জিনিসটা করেন নাই, এখন এরা চাইতেছে যে আইনা কোন রকম ভাবে তাদের সাথে দাঁড় করানো যায়। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা নারীদেরকে অনেক দিক থেকে বেশি সম্মানিত করেছেন, বেশি সুবিধা প্রাপ্ত করেছেন। একজন সন্তানের জন্য একজন মা তার পিতার চাইতে বেশি সম্মানের আসনে অধিষ্ঠিত। আল্লাহর নবীর কাছে এক ব্যক্তি আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার সদাচরণ পাওয়ার জন্য কে বেশি হকদার? ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা দুজনেই যদি জীবিত থাকে, এর মধ্যে দুইজনের সাথে সদাচরণ এবং অধিকার আদায়ের দায়িত্ব পালনের ব্যাপারে যদি আমি একজনকেই বরণ করতে হয়, তাহলে আমি কাকে বরণ করব? অর্থাৎ মনে করেন যে একজনকে খাওয়ানোর মতো তার ক্ষমতা আছে, তাহলে কাকে প্রাধান্য দিবে? আল্লাহ নবী বলতেছেন উম্মুক, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছেন তোমার মাতা, সুম্মা মান, এরপরে কে? তোমার মাতা, এরপরে কে? তোমার মাতা, এরপরে কে? তোমার পিতা। তিনবার মায়ের কথা বলার পরে চতুর্থবার যায়া পিতার কথা বললেন, সুবহানাল্লাহ। এই কথাটা কেমন একজন ব্যক্তি বলেছেন, যে ব্যক্তি নিজের মাকে, মার সাহচর্য জীবনে পান নাই, বুঝ হওয়ার আগে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মায়ের মমতা যিনি জীবনে দেখেন নাই, যে ব্যক্তি এতিম হইয়া, পিতা মাতা হারা হইয়া তার জীবনটা বড় হয়েছে, তিনি মায়ের কদরটা কি পরিমাণ বুঝতে পারছেন। আর আজকে সেই নবীর বিরুদ্ধে তারা নালিশ করে যে সেই নবী নারীদের অধিকারকে খর্ব করছে। সেই যে নবী নিজের 4 জন কন্যা সন্তান ছিলেন, আল্লাহ তাআলা ছেলেগুলিকে নিয়ে গেছেন, মেয়েগুলিকে জীবিত রাখছেন, সেই নবী তার কন্যাদেরকে মানে একটুকু মর্যাদায় বড় করে তুলেছেন, তাদেরকে সুপাত্রে পাত্রস্থ করেছেন, তাদেরকে এমনকি পুরা নারী সমাজকে যিনি সেই জীবন্ত কবরে প্রথিত করার অবস্থা থেকে তাদেরকে তুলে এনেছেন। যে নবী জান্নাতের ওয়াদা করছেন যে তোমার একটা মেয়েকে, 2টা মেয়েকে তুমি বড় করো, তাদেরকে তুমি দিন শিক্ষা দাও, তাদেরকে উত্তম শিক্ষা দাও, তাদেরকে উত্তম পাত্রস্থ করো, তোমার জন্য আমি নবী জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সেই জাহিলিয়াতের যুগে, যেখানে হিন্দুদের মধ্যে চিন্তা করে দেখেন, কয়েক বছর আগেও, বিগত কয়েক দশক আগেও স্বামী যদি মারা যাইত, তখন একটা জীবন্ত নারীকে সতীদাহ প্রথা অনুযায়ী সেই জীবন্ত নারীটাকে আগুনে পুড়িয়ে মারা হতো। বলে যে এই নারী হচ্ছে কুলক্ষণে, সে হচ্ছে দুর্ভাগা, কাজেই স্বামীর সাথে সেও মারা যাক আগুনে পুড়া।
জ্বলন্ত জীবন্ত অবস্থায়। যে এখনো হিন্দুদের মধ্যে যেখানে নারীদেরকে বিয়ের সময় যৌতুক হিসেবে যতটুকু দিয়ে দেওয়া হয়, বাদ শেষ, এরপরে তাদের জন্য আর নাই। কি বলেন, আছে আমাদের হিন্দু সমাজে? সেখানে স্বামীর কাছে সে চরম অসহায়। আর ইসলাম আমাদের নবী নারীর জন্য এমন একটা ব্যবস্থা করে গেছেন যে যদি নারীরা তাদের উত্তরাধিকার সম্পত্তি সবাই ঠিক মতে পাইতো, যদি তাদের মহারণা ঠিক ভাবে বুঝে পাইতো, তারা তাদের জন্য খরকুশ ভরণ পোষণ ঠিক মতে আদায় করতে পারতো, তাহলে সমাজের মধ্যে প্রত্যেকটা ঘরে পুরুষরা ধনী থাকতো না, নারীরা ধনী থাকতো। আরব দেশে দেখেন প্রত্যেকটা পরিবারের নারীরা ধনী। আমি কুয়েতি সংস্থার এতিমখানার মধ্যে ছিলাম, সেখানে কয়েকশো মানুষ এখানে চাকরি করে, হাজার হাজার এতিম লালন পালন হয়। এক একটা এতিমের এগেইনস্টে এত টাকা, নির্দিষ্ট একটা পরিমাণ টাকা আসে, কুয়েতি দিনার আসে। তো দেখা গেছে আমরা ওই যে ডোনারদের, দানশীলদের লিস্ট দেখি যে এখানে 3 ভাগের 2 ভাগ হচ্ছে নারী ডোনার। অর্থাৎ দানশীলরা কি পুরুষ বেশি না নারী বেশি? নারী বেশি, কারণ এরা পয়সাওয়ালা বেশি। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের ইমান নিয়ে এমন একটা হোলি খেলা চলতেছে, এমন নিয়ে ষড়যন্ত্র চলতেছে। এরা বলতেছে যে একটা পুরুষ তার নারীর সাথে, যা নাকি নারী পুরুষ স্বামী স্ত্রী, তারা তাদের দাম্পত্য জীবনে যে স্বামী স্ত্রী সুলভ যে তারা যৌন সংভোগ করবে, যদি পুরুষ সেটা চায় আর নারী সেটা না চায়, তাহলে সেটা হচ্ছে ধর্ষণ। অর্থাৎ পুরুষে জোর করে যদি নারীর থেকে তার মনের চাহিদা পূরণ করতে চায়, স্ত্রী থেকে যদি সে পূরণ করতে চায়, তাহলে সেটা তার জন্য অপরাধ। সেটা সে আইন বিরুদ্ধ কাজ করলো, নারী তার বিরুদ্ধে মামলা করতে পারবে। দেখা গেছে এমন মামলা করলে পরে পুরুষদের তখন পুলিশে ধরে নিয়ে যাবে, তখন কি তাদের মধ্যে দাম্পত্য সম্পর্কটা ঠিক থাকবে? কি বলেন? এমন ধরনের ঘটনার কারণে নারী মিছিল নিয়ে বের হয়েছে, যে আমাকে সে যৌন নির্যাতন করে, এমন কোন ঘটনা দেশের মধ্যে ঘটছে? কিন্তু এই শয়তানের চেলারা এমন ধরনের নতুন ইস্যু বের করে। কেন ইস্যু বের করে? এরা বলে যে এটা হচ্ছে নারীর অধিকার, এটা হচ্ছে নারীর অধিকার। নারী সে তার মতের বিরুদ্ধে গেলে সে এমনটা করার জন্য তার অধিকার আছে, সে আইনের কাছে যাবে। আইনের কাছে গেলে তাহলে এই পুরুষটা যে নারী অসুস্থ থাকে অথবা তার মনের দিক থেকে সেই জিনিসটা চাচ্ছে না, এখন এই পুরুষটা কি করবে? এখন তারা সুস্পষ্ট বক্তব্য না হলেও তাদের অন্য ধারাগুলির মাধ্যমে বোঝা যায় যে এই নারীগুলি তখন খদ্দেরদের কাছে, ওই পুরুষগুলি তখন পতিতালয়ে যাবে। কোথায় যাবে? পতিতালয়ে যাবে, অর্থাৎ হারাম কাজের মধ্যে লিপ্ত হবে। এরা দাবি জানাইছে বহু বিবাহ নিষিদ্ধ করতে হবে। কোরআনে যে বলছে একটা পুরুষ 1 জন 2 জন 3 জন 4 জন পর্যন্ত স্ত্রী গ্রহণ করতে পারে, সেটার বিরুদ্ধে আইন করা লাগবে। এখন এটার বিরুদ্ধে আইন করা লাগবে। আর অপর দিকে নারীর ইচ্ছার বিরুদ্ধে যদি পুরুষে তাকে চায় যে তার যৌন সম্ভোগ করতে, এখন এই মুহূর্তে নারী যে মামলা করবে, তাহলে পুরুষ যাবে কোথায়? তখন পুরুষে যাবে পতিতালয়ে। এরার দাবি তাহলে পতিতালয়ে যাবে। এরার দাবি আরেকটা ধারাতে এরা দাবি করছে যে তো ওই পতিতালয়ের নারীদেরকে তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে। কথাটা বুঝতে পারছেন? অর্থাৎ পুরুষে যাবে, ওই খদ্দেরদের কাছে, পতিতালয়ে নারীদের কাছে যাবে, ব্যভিচার করবে, আর ওই ব্যভিচারী নারীদেরকে, যাদেরকে পতিতা বলা হয়, এদেরকে যৌন শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া লাগবে। এই ধরনের সব ধরনের যত নিকৃষ্ট আর যত শয়তানি চিন্তা ভাবনা আছে, দেখবেন ওই কমিশনের মধ্যে এরা 318 পৃষ্ঠার বিশাল প্রতিবেদন তৈরি করছে। এখানে তারা 17-18টা ধারা উপধারা দাবি করছে। এর মধ্যে প্রত্যেকটা ধারার মধ্যে এই ধরনের কিছু না কিছু কথা ইসলামের শরীয়তের বিরুদ্ধে। ওই নারীবাদীদের একটারও মাথার মধ্যে কোনো হিজাব নাই। এরা মনে করছে যে আমরা বর্তমান সরকারের দিয়া আমাদের এই জিনিসটা, ওই যে সিডু সনদের মধ্যে যে জিনিসগুলি আছে, বাস ওই জিনিসগুলি আমরা বাস্তবায়ন করে নিতে পারি। মুসলমানদের ইমানি চেতনা বাকি থাকতে এটা হতে দেওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, আমরা এগুলি হচ্ছে আমাদের জন্য ইমানের পরীক্ষা। আমরা
আমাদের মা বোনদেরকে নিয়ে আমরা সুখে শান্তিতে আছি, আমরা আমাদের পরিবার ব্যবস্থাকে নিয়ে আমরা সুখে শান্তিতে আছি। এরা চায় আমাদের দেশটা ইউরোপ হয়ে যাক, আমাদের দেশটা বিবাহ বহির্ভূত সম্পর্ক ভরে যাক, আমাদের দেশটা পরকীয়ায় ভরপুর হয়ে যাক, আমাদের দেশটা এরকম ভাবে জিনা ব্যবচারে ভরপুর হয়ে যাক, আমাদের দেশটার মধ্যে পরিবার ব্যবস্থা ধ্বংস হয়ে যাক। এই জিনিসগুলি তারা চায়। ইউরোপ আমেরিকার মধ্যে যেমন স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক থাকে না, বাস কোর্টের মধ্যে যায় একটা নাম রেজিস্ট্রেশন করে, এরপরে স্বামী স্ত্রীর মধ্যে মাসে 2-1 বার দেখা হইলে হয়, না হলে নাই। বাস এরা যার যার ক্লাব ভিত্তিক জীবন যাপন করতেছে, যে যারে নিয়ে ইচ্ছা সময় কাটাইতেছে। এখানে কেউ কারো দুজনের মতামতের মধ্যে ঠিক থাকলে আর কোনো সম্পর্কের আর কোনো কাবিন নামার কোনো প্রয়োজন নাই, ইজাব কবুলের কোনো প্রয়োজন নেই। এই জিনিসটাই হারা আমাদের দেশের জন্য চাইতেছে। আমাদের সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? এই জিনিসগুলি যাতে হতে দেওয়া না যায়, আমাদের অবশ্যই নিজেদের ইমানের দায়িত্ব পালন করা লাগবে।